নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ রাখি বন্ধন উপলক্ষে একটা মিষ্টি বানিয়েছি, নরম পাকের কালাকাঁদ। তো চলুন শুরু করি। একটা বাটিতে 2 টেবিল স্পুন ভিনিগার নিয়ে নিলাম, আর নেব 2 টেবিল স্পুন জল, মিশিয়ে রেখে দিলাম। গ্যাসে কড়াইতে 1 লিটার টোন্ড মিল্ক নিয়েছি। দুধটাকে হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠলে গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে ভিনিগারটাকে অল্প অল্প করে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে আমি ছানাটা তৈরি করে নেব। ছানাটা তৈরি হয়ে গেছে। এবারে ছানাটাকে একটা ছাঁকনিতে ছেঁকে জলটা বের করে দেব। জলটাকে ঝরিয়ে নিয়ে ছানাটাকে আমি একটু ধুয়ে নেব, যাতে ছানার টক ভাবটা না থাকে। ধোয়া হয়ে গেলে স্প্যাটুলা দিয়ে চেপে চেপে ছানার মধ্যে যে অতিরিক্ত জলটা আছে ওটা বের করে দেব। এবারে ছানাটাকে একটা প্লেটে নিয়ে নিলাম। 2 টেবিল স্পুন চিনি দিয়ে দেব। চিনিটাকে দিয়ে ছানাটাকে খুব ভালো করে চটকে মেখে নেব। ছানাটা নরম হয়ে যাবে, মিনিট 5 সময় নিয়ে আমি মেখে নিয়েছি। একটা ট্রে নিয়েছি, ট্রেতে একটু ঘি ব্রাশ করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম 250 ml দুধ, টোন্ড মিল্ক। দুধটাকে গরম করে নিয়ে এর ভেতরে দিয়ে দেব 50 গ্রাম মতো মিল্ক পাউডার। হুইস্কার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে কোনো লাম্প না থাকে। মিডিয়াম ফ্লেমে মিনিট 3 জাল দিয়ে নেব। মালাইটা তৈরি করে নেব। মালাইটা তৈরি হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে লোতে করে দিলাম, দিয়ে ছানাটাকে দিয়ে দিলাম। ছানাটাকে দিয়ে লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লো ফ্লেমে। এবারে ফ্লেমটাকে হাইতে করে দেব, দিয়ে মিনিট 5 সময় নিয়ে ফুটিয়ে নেব একটু। ছানার এই মিশ্রণটাকে আমি অনেকটা শুকিয়ে নেব, তবে খুব বেশি শুকিয়ে ফেলবো না, তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। একটু নরম থাকা অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেব।
আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে ট্রেতে ঢেলে দেব ছানাটাকে। খুন্তি দিয়ে চেপে চেপে সেট করে নেব। সেট করে নিয়েছি। এবারে ওপর থেকে কিছু পেস্তা কুচি ছড়িয়ে দেব। পেস্তা কুচি ছড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে আবারও একটু চেপে চেপে দেব। ঠান্ডা করে নিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। মিষ্টিটা সেট হয়ে গেছে সুন্দরভাবে। আমি একটা ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। সার্ভ করে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমার এই নরম পাকের কালাকাঁদ মিষ্টি আপনাদের যদি পছন্দ হয়, রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।